ফার্স্ট যে এ ফিগার, এখানে কয়টা লুপ আছে? তিনটা। আচ্ছা, একটা সিঙ্গেল লুপ আছে, চারটা দিয়ে কোয়াড একটা লুপ আছে, আর দুইটা নিয়ে একটা ডাবল লুপ আছে। মানে সিঙ্গেল যে ওয়ান, তার জন্য যে লুপটা, সেখানে ইকুয়েশনটা কি হবে? এবার বিবার সি বিবার। হ্যাঁ, এখানে ওরা হচ্ছে জিরো জিরোর জায়গায় এবার বিবার এভাবে লিখছে। এটা কি সবাই বুঝতে পারছো? জি ম্যাম। ওরা জাস্ট 0 0 0 1 1 1 1 0 এটা না লিখে একবারে ভ্যারিয়েবলটাকে এভাবে দিয়ে লিখছে। তাহলে ওয়ান এর জন্য এখানে এবার বিবার সি ডিবার, আর চারটা নিয়ে যে লুপ, সেটার জন্য হচ্ছে আমাদের এখানে এই লুপের জন্য এই বরাবর কি আছে? বি। আর ওপরে হচ্ছে চেঞ্জ হচ্ছে না কোনটা? ডি। তার মানে বিডি, জি ম্যাম। তাই না? এই জিনিসটা কি সবাই ধরতে পারতেছো যে এই লুপটা বরাবর ইকুয়েশনটা কি হচ্ছে? জি ম্যাম। আর এই দুইটার জন্য এই লুপটা বরাবর হচ্ছে আমার ইকুয়েশন কি হবে? এ সি ডি। এ সি ডি। তাহলে এভাবে যদি জাস্ট হচ্ছে একটা কে ম্যাপ থাকে এবং এরকম নাম্বারিং করা থাকে, ইকুয়েশন বানানো যাবে না? জি ম্যাম। এরকম কে ম্যাপ আছে, এই লুপটার ক্ষেত্রেও আমরা পারবো, কারণ এভাবে লুপিং করা থাকলে আমরা ইকুয়েশন বানাইতে পারবো। তো এই এক্সাম্পলটাই জাস্ট এই জিনিসগুলাই দেখাইছে। তো এরপরে আমরা যে এক্সাম্পলটায় চলে যাব সেটা হচ্ছে 4.16 এর এ নাম্বার এক্সাম্পল। একইভাবে করছে। তো বি তে দেখো কিছু হাফ সার্কেলের হচ্ছে লুপিং করা আছে। কে ম্যাপের ক্ষেত্রে হচ্ছে হাফ সার্কেল তুমি তখনই করবা যখনই দেখবা যে এই পাশ বা ওই পাশ যে কোনো দুইটা হাফ সার্কেল কে ম্যাপটা একটা পেপারের মতো ফোল্ড করলে তারা একটা টোটাল ফুল সার্কেল কমপ্লিট করতেছে। দেখো নিচের দুই কোনায় দুইটা ওয়ান আছে, তাদেরকে আমরা যদি হাফ সার্কেল করি তাহলে একটা লুপ হবে। আবার তার পাশে উপরে নিচে দুইটা ওয়ান, তাদেরকেও যদি হাফ সার্কেল করি আর একটা লুপ হবে। আমার কথা বুঝতে পারতেছো? আমি এটার কথা বলতেছি যে জি ম্যাম। জি ম্যাম। সবাই বুঝতেছো? জি জি ম্যাম। ম্যাম। তাহলে দেখো এই দুইটা হাফ সার্কেল নিয়ে একটা ফুল সার্কেল হচ্ছে, তাহলে এই দুইটা হাফ সার্কেলের জন্য আমার ইকুয়েশনটা কি হবে? এ বিবার ডিবার। দেখো এই হাফ সার্কেল আর এই হাফ সার্কেল দুটোর জন্যই এ বিবার না? আর তো কোনো কিছু নাই এ বরাবর। না ম্যাম। দুটোর জন্যই এ বিবার। আর ওপরে যদি তাকাই তাহলে এটা বরাবর উপরে আছে সি বার ডি বার, আর এটা বরাবর উপরে আছে সি ডি বার, যার মধ্যে চেঞ্জ হচ্ছে সি বার সি। তাহলে আমাকে নিতে হবে ডি বার। তার মানে এ বি বার ডি বার, অর্থাৎ এইটা। বুঝতে পারছো সবাই? জি ম্যাম। একইভাবে এই হাফ সার্কেলটার জন্য সেম হিসাব করা হয়েছে। তাহলে কি এভাবে কে ম্যাপে যে কোনো ভাবে মানে ওয়ান এর পজিশন দেয়া থাকলে লুপিং করে ইকুয়েশন আনা যাবে? জি ম্যাম। আচ্ছা, এবার দেখো আমাদের কে ম্যাপে যে শুধু লুপিং করে ইকুয়েশন আনতে হবে এমন না। কে ম্যাপ থেকে আমাদেরকে অনেক সময় হচ্ছে ইকুয়েশনকে সিম্পলিফাই করে সেখান থেকে আমাদের কে ম্যাপও বানাইতে হইতে পারে। তাহলে 414 নাম্বারে দেখো বলছে যে একটা কে ম্যাপ ইউজ করে আমাদেরকে এই ওয়াই নাম্বার ইকুয়েশনটা সিম্পলিফাই করতে হবে। কোশ্চেন বুঝতে পারছো সবাই? জি ম্যাম।
তার মানে দেখো, আমরা যদি এই ইকুয়েশনটার সিম্পলিফিকেশন কে ম্যাপ ইউজ করে করতে চাই, তাহলে সি প্রাইমটাকে তো আগে গুণ করে দিতে হবে, তাই না? তার মানে এখানে কি আসে, এ বার, বি বার, ডি বার, সি বার, তাই না? প্লাস সি বার ডি। সি বার ডি প্লাস এ বি বার সি প্লাস ডি বার। এখন এটা আমাদের কত ভ্যারিয়েবলের কে ম্যাপ? 4 ভেরিয়েবল। একটা 4 ভ্যারিয়েবলের কে ম্যাপ। সবাই লিখতেছো আমার সাথে খাতায়? এইটুকু কি কমা দিয়ে তাহলে কি আরেকটা নাম্বার? এই কমা দিয়ে দিলাম তাহলে এইটা একটা নাম্বার, এইটাই দিলাম। আচ্ছা, এই বরাবর আমরা দুইটা ভ্যারিয়েবল নিব, এ বি, আর এই বরাবর দুইটা ভ্যারিয়েবল নিব, সি ডি। তাহলে এক্ষেত্রে এটার মান কি কি হবে? 0 0 0 1 1 1 1 0। একইভাবে এ বি এর জন্য কি কি হবে? 0 0 0 1 1 1 1 0। এখন ইকুয়েশনে আমার এ বার, বি বার, ডি বার, সি বার, তাহলে এই ভ্যালুগুলো দেখে তোমাদেরকে ইকুয়েশন থেকে এই জিনিসটা নিজেদের বুঝতে হবে যে 0 0 0 0 এই মানে যে এ বার, বি বার, সি বার, ডি বার, এটা কিন্তু নিজেরা বুঝে নিতে হবে। যেমন ওরা এখানে হচ্ছে সরাসরি 0 0 না লিখে সি বার, ডি বার লিখছে, তাই না? জি ম্যাম। তো ওভাবে লিখবো, ওটা কি সুবিধা বেশি না এভাবে থাকবে? ভ্যারিয়েবল দিয়ে লিখবো এগুলা, নাকি 0 0 0 1 1 1 1 0 এভাবেই থাকবে? ম্যাম এভাবেই থাকুক। আচ্ছা, এখানে দেখো, ফার্স্টে আমার ইকুয়েশনে কি আছে, এ বার, বি বার, ডি বার, সি বার। তার মানে এ বার, বি বার, ডি বার, সি বার, মানে এই ঘরটা না? জি ম্যাম। বুঝতে পারছো সবাই এটা? জি ম্যাম। আচ্ছা, এরপর আছে কি, সি বার, সি বার ডি। সি বার ডি মানে কি, কোন ঘরটা? সি বার ডি কোন ঘরটা? এই ঘরটা না? ম্যাম সেকেন্ড কোডটা। ম্যাম। এই ঘরটা। এই যে এইভাবে এখানে সম্পূর্ণ লুপিংটা করছে। তা আমরা আগে যেগুলা ইকুয়েশন থেকে পাচ্ছি সেগুলো এখানে দিয়ে দিই, সি বার ডি। পরে কি আছে, এ বি বার সি, তাই তো? তাহলে এ বি বার এই দুটো মিলছে, তার মানে এই ঘর, এবং সি হতে হবে। তাহলে এ বি বার সি, কিন্তু ওপরে সবগুলো সি এর সাথে একটা করে তো ডি আছে, তাই না? জি ম্যাম। জি ম্যাম। দেখো, এই ঘরটা এ বি বার, এটা হচ্ছে সি বার, তাহলে কি এই ঘরটা নিতে পারবো? এটার জন্য তো সি বার ডি বার, তাহলে কি এই ঘরে নিতে পারবো? এ বি বার সি হতে হবে। কোন ঘরগুলো এ বি বার সি, এটা মিলাই। এ বি বার সি, দেখো তো 1 1 এর জন্য এখানে সি, এখানেও সি না? জি ম্যাম। তার মানে কি, এ বি বার সি এই ঘরটা হতে পারে, এ বি বার সি এই ঘরটাও হতে পারে, তাই না? এই দুইটা ঘর হতে পারে। আমার কথা বুঝতেছো সবাই? জি ম্যাম। জি ম্যাম। কিন্তু আবার সাথে তো একটা ডি আছে, এখানে সেটা ডি আছে আর এখানে সেটা ডি প্রাইম আছে। তার মানে এখানে ডি ভ্যারিয়েবলটা এ বি বার সি এর সাথে কিভাবে আছে এটা আমরা জানি না। তাই ডি থাকার কারণে আমরা এই দুইটা ঘরই নিব।
এ বি বার সি, এ বি বার সি, ডি এবং ডি প্রাইম দুটোই একসাথে এই দুইটা ঘরে আমরা নিব। বুঝতে পারছো কথা? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এরপরে আছে ডি প্রাইম। তাহলে ডি প্রাইম মানে হচ্ছে এটাও ডি প্রাইম, আবার এই ঘরটাও ডি প্রাইম, তাই না? এই দুইটা ঘরই ডি প্রাইম না? জিরো জিরোতেও ডি প্রাইম আছে, আবার 10তেও ডি প্রাইম আছে, তাই না? জি ম্যাম। তাহলে ডি প্রাইমের জন্য আমি কোন ঘরগুলো নিব? ডি প্রাইম তাহলে তার মানে আমাকে এই যে এই চারটা ঘর আর এই পাশের এই অলরেডি নিচে একটা 1 আছে, তাহলে এই তিনটা সবগুলো ঘরে নিতে হবে না ডি প্রাইম বলার জন্য? কারণ এই ডি প্রাইমের সাথে তো সি কিভাবে আছে আমরা সেটা জানি না, তাহলে ডি প্রাইম বলার জন্য এই সবগুলো ঘরই নিতে হবে না? জি ম্যাম। আচ্ছা, এবার আসো সি প্রাইম ডি। সি প্রাইম ডি আমরা এই ঘরটাতে 1 দিছি, কিন্তু এই 1টা কি আবার এ প্রাইম বি প্রাইমের সাথেও লিংক হয়ে গেছে না? জি ম্যাম। তার মানে কি সি প্রাইম ডি এর সাথে সববারই আমি যদি এ প্রাইম বি প্রাইম কি আছে আমি সেটা জানি না, অলরেডি আমরা 0 0 এ বি এর জন্য 0 0টাকে এই 1 এ দিয়ে ফেলছি, তার মানে এ বি এর মান এই প্রত্যেকটা ঘরের যে কোনোটাই সি প্রাইম ডি এর সাথে হতে পারে এখানে। আমার কথা কি বুঝতে পারছো সবাই? এই কে জি ম্যাপটা ম্যাম, কি বুঝতে। সবাই বুঝতে পারছো কিভাবে করছি? জি ম্যাম। দেখো ওরা এইভাবে জাস্ট এই কে ম্যাপটা কমপ্লিট করছে। তাহলে আমাদের শুধু তিনটা ঘর জিরো, মানে এগুলার জন্য আমাদের কোনো ইকুয়েশনের ডাটা নাই। বাকি সব ঘরগুলোতে 1 যে এখানে দিছি এটা কিভাবে আসলো এটা কি সবাই ধরতে পারছো? এই 1টা কিভাবে আসলো এটা সবাই ধরতে পারছো? এই যে কে ম্যাপে 1 গুলা কিভাবে আসলো এই ইকুয়েশন থেকে? জি ম্যাম, বুঝতে পারছি। এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম, তাহলে এই ঘরটা আমরা নিলাম। এখানে দুটো ভ্যারিয়েবল আছে সি প্রাইম ডি এর জন্য, কিন্তু তার সাথে আবার এ বি কিভাবে আছে জানি না, তাই এ বরাবর আমাদের সবগুলো ঘরই নিতে হলো সি প্রাইম ডি এর সাথে। আবার এ বি প্রাইম সি, তার মানে এ বি প্রাইম সি এই ঘরটা যে নিলাম এর সাথে ডি কিভাবে আছে আমরা জানি না, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে এ বি প্রাইম সি এর সাথে, দেখো এ বি প্রাইম সি এর সাথে ডিও হতে পারে, এ বি প্রাইম সি এর সাথে ডি প্রাইমও হতে পারে, তাই এই দুইটা ঘরকেই আমরা নিচ্ছি। আর লাস্ট যে ডি প্রাইম আছে সেটা এখানেও আছে এখানেও আছে, তার মানে এই ডি প্রাইম বরাবর এই চারটা ঘর আর এই চারটা ঘর সবগুলাই নিতে হবে। যদি কোনোটা 1 আগে থেকে থাকে তাহলে তো সেটা নেওয়ার দরকার নেই, বাকি সবগুলো নিতে হবে। তাহলে কি এভাবে ইকুয়েশন থেকে কে ম্যাপে আসা যাবে? ম্যাম এটা আরেকবার একটু বলবেন? কোন জায়গায় মানে বুঝতে সমস্যা হয়েছে? ম্যাম মাত্র জানলাম আমার ইলেকট্রিসিটি চলে গেছিল তো। আচ্ছা, এখানে আসলে কি করতেছে দেখো, এই যে ইকুয়েশনটা আছে ইকুয়েশন থেকে আমাকে কে ম্যাপ বানাইতে হবে, তাই না? জি ম্যাম। তাহলে এই ইকুয়েশনে এ প্রাইম প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম চারটায় আছে, তাহলে এই চারটায় এই কে ম্যাপে কোথায় আছে? ম্যাম প্রথমটাই। প্রথমটা, তাছাড়া কি আর কোথাও এই চারটায় আছে? না ম্যাম। তাহলে এই প্রথম ওয়ানটা দিছি। দেন সি প্রাইম ডি, সি প্রাইম ডি কোথায় আছে? এই ঘরটা। কিন্তু সি প্রাইম ডি এখানে যদি আমি 1 দিই তাহলে তার সাথে কি এ প্রাইম বি প্রাইম লিংক হয়ে যাচ্ছে না? জি ম্যাম। তার মানে এ প্রাইম বি প্রাইম এর সাথে কিভাবে আছে আমি জানি না, তাহলে কি আমাকে সবগুলো ঘরে 1 দিতে হবে? জি ম্যাম। দেন এ বি প্রাইম সি, এ বি প্রাইম সি এই ঘরটা। এখন এর সাথে আবার ডি লিংক আপ আছে, তার মানে ডি কিভাবে আছে জানি না, তাহলে এই দুইটা ঘরে আমাকে নিতে হবে সি ডি প্রাইম সি ডি প্রাইম, জি ম্যাম। সি ডি আর সি ডি প্রাইম। আর লাস্ট ডি প্রাইম, তার মানে ডি প্রাইম এই প্রথম ঘরেও আছে লাস্ট ঘরেও আছে। এখন এই প্রথম ঘরের ডি প্রাইমটা বাকি তিনটা ভ্যারিয়েবল কিভাবে তার সাথে আসতে জানি না, তাই আমাদেরকে বাকি সবগুলো ঘরে 1 দিতে হয়েছে এবং এর ক্ষেত্রেও সবগুলো ঘরে 1। এটা কি সবাই বুঝতে পারছো? ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম।
এবার বলো তো এখানে সার্কেল কিভাবে করব? ম্যাম এই তো হচ্ছে এই দিকের দুইটা মিলে পুরোটাই একটা হবে। ফার্স্ট অফ অল দেখো, এই যে একটা, না, আটটা মিলে একটা হবে। এই এই দুই চারটা, এই চারটা মিলে আটটা দিয়ে একটা হলো, এটা একটা হয় না? এই কিনারের চারটা আর এই পাশে চারটা দিয়ে টোটালটা একটা ফোল্ড করে একটা সার্কেল, আটটা দিয়ে একটা হয় না? জি ম্যাম। তাহলে এটার জন্য আমার ইকুয়েশন কি হবে বলো তো? y ইকুয়াল টু, এটার জন্য আমার ইকুয়েশন কি হবে? ম্যাম ডি প্রাইম হবে। দেখো তো সবাই কি হবে। ম্যাম ডি এই প্রাইম। বরাবর কি কিছু নিতে পারবো আমি? না ম্যাম। আর ওপরে কোন দুইটাকে নিতে পারবো? ডি প্রাইম নিতে পারো। সি প্রাইম ডি প্রাইম আর সি ডি প্রাইম, তার মধ্যে চেঞ্জ হচ্ছে কে? ডি প্রাইম। তার মানে শুধু ডি প্রাইম নিতে পারবো, কারণ ডি প্রাইমটার কোনো চেঞ্জ নাই, বাকি তো সিটা চেঞ্জ হচ্ছে, তাই না? জি ম্যাম সি সেম। এবার কোনটা সার্কেল করতে পারবো? আটটা নিয়ে সার্কেল করতে পারবো। এই টোটাল আটটা নিয়ে একটা সার্কেল করতে পারবো। জি ম্যাম। তাহলে টোটাল আটটার জন্য কি হবে আমার ইকুয়েশন? সি প্রাইম। সি প্রাইম। বুঝতেছো? সবাই বুঝতেছো? জি ম্যাম। ম্যাম প্রথমেই তো আমরা এই আটটা নিয়ে করতে পারতাম। হ্যাঁ, কোনো সমস্যা না, আমি আগে এটার জন্য করে নিলাম, পরে এটার জন্য করতেছি, তোমার যেটা আগে ইচ্ছা সেটা করবা। এগুলো তো সব এভাবে যোগ আকারে লিখতে হবে, তাই যেটা আগে যেটা পরে কোনো সমস্যা নেই। প্রথমে এই আটটা নিয়ে যদি আমরা সার্কেল করতাম, তারপরেও তো তোমার এই হচ্ছে আটটা নিয়ে করার পরেও এই চারটা ওয়ানের জন্য কি আবার এই চারটা ওয়ানকে নেওয়া লাগতো না? জি ম্যাম। কারণ এই চারটা ওয়ানকে একা করার থেকে এর সাথে নিলে আমার ইকুয়েশনটা অনেক ছোট হয়ে যাচ্ছে না? জি ম্যাম। আচ্ছা, এই কয়টা সার্কেলের পরে আমাদের বাকি আছে কোন ওয়ান? ম্যাম নিচেরটা, জিরো নিচেরটা। নিচের এই চারটা ওয়ান না? জি ম্যাম। এই চারটা ওয়ানকে আর কোনোভাবে কারোর সাথে নেওয়া যাবে? না ম্যাম। না ম্যাম। এখানে যদি একটা ওয়ান থাকতো তাহলে এই চারটা ওয়ানের সাথে আমরা নিতে পারতাম, তাই না? জি ম্যাম। তাহলে এই চারটা ওয়ানের জন্য কি হবে দেখো তো? এই চারটা ওয়ানের জন্য আমার ইকুয়েশন কি হবে? এবি প্রাইম। এ বি প্রাইম, কারণ উপরের সবগুলাই চারটার জন্য চেঞ্জ হচ্ছে, তাই না? জি ম্যাম। এ বি প্রাইম। তাহলে কি ইকুয়েশন বানানো যাবে এভাবে? এই যে ইকুয়েশন থেকে কে ম্যাপ দিয়ে এভাবে দেখো তো, আমরা আগে কি করছি, এই ইকুয়েশনটাকে তুলে তারপরে তাকে বিভিন্ন বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে সিম্পলিফিকেশন করে এই ফর্মটায় আসছি, তাই না? আর এখন কি করতেছি, ইকুয়েশন দেখে জাস্ট কে ম্যাপে আমরা ওয়ান বসায় নিচ্ছি, তারপর সার্কেল করে। তাহলে কে ম্যাপে দিয়ে কাজটা আরো তাড়াতাড়ি হয় না? জি ম্যাম। কে ম্যাপে তোমরা যখন আরো বেশি হচ্ছে মানে অভ্যস্ত হয়ে যাবা, তখন দেখবা যে কে ম্যাপ দিয়ে কাজগুলো অনেক বেশি তাড়াতাড়ি হয়। তাহলে কি 414 এক্সাম্পলটা সবাই বুঝতে পারছো? ইকুয়েশন থেকে কে ম্যাপ বানানো জি ম্যাম। জি ম্যাম। পারা যাবে তো? জি ম্যাম পাওয়া যাবে। আচ্ছা, এখন আমরা একটা এক্সাম্পল করে আসি। এই যে 411 এক্সারসাইজের এই এ নাম্বার কে ম্যাপের জন্য ইকুয়েশনটা আনো তো সবাই। আচ্ছা, একটা কে ম্যাপ তোমাকে এখানে দিয়ে দিছে এবং তোমাকে কে ম্যাপ থেকে একটা এক্সপ্রেশন
সিম্পলিফিকেশন মানে সিম্পলিফাই এক্সপ্রেশনটা আনতে বলছে, এবং এক্সপ্রেশনটা তোমাকে যদি উল্লেখ করে দেয় এস ও পি ফর্মে, তার মানে কিভাবে আনতে হবে সেটা কি সবাই বুঝো? ম্যাম সাম অফ প্রোডাক্ট, প্রথমে গুণ তারপরে যোগ। সাম অফ প্রোডাক্ট মানে হচ্ছে তোমার আউটপুট যদি এক্স হয় তাহলে তোমার এ প্লাস বি প্লাস সি এইভাবে ইকুয়েশন আনতে হবে, তাই না? জি ম্যাম। আর যদি বলে পিওএস ফর্মে তাহলে গুণ আকারে, তাহলে এসওপি পিওএস শর্ট ফর্মে এভাবে বলা থাকলে কি ফর্মে আমাকে আনতে বলতেছে এটা সবাই ধরতে পারবা? ইয়েস ম্যাম। আচ্ছা, এ নাম্বার কে ম্যাপটা সবাই হচ্ছে সলভ করো। আচ্ছা, তোমরা সিটি কবে দিবা? এই কে ম্যাপের টপিক পর্যন্তই হচ্ছে সিটি, সিটিটা কবে দিবা? নেক্সট উইকেন্ডে। নেক্সট উইকে। আমাদের ক্লাস চলতে থাকবে, তো ছুটির আগে তোমরা হচ্ছে একটু টাইম কি বলে সিটির আগে একটু টাইম নিতে পারো, যে পর্যন্ত টপিক পড়ানো হয়েছে কে ম্যাপের পর্যন্ত, অর্থাৎ কে ম্যাপের নেক্সট দিন আরেকটা ক্লাস হবে, তাহলে আমাদের কে ম্যাপের টপিকটা শেষ হয়ে যাবে। এবং কে ম্যাপের পরে যে এক্সর এক্সনর আর হচ্ছে আইটি আর দুইটা যে তিনটা টপিক আছে ওগুলো সিটিতে থাকবে না, কে ম্যাপের নেক্সট ক্লাস পর্যন্ত টপিকে সিটিতে থাকবে। তাহলে তোমরা কবে হচ্ছে এক্সাম দিবা? উনত্রিশ তারিখ বৃহস্পতিবার, ওই দিন তোমাদের ক্লাস থাকে, ওই দিনকে এক্সাম দিবা? ম্যাম নেক্সট উইকে দিলে? হ্যাঁ, নেক্সট উইকে 29 তারিখ, আচ্ছা ম্যাম। মানে নেক্সট উইকের একদম লাস্ট বৃহস্পতিবার 29 তারিখ, এই দিন এক্সাম ডেট দিলে কি সিটি দিলে কারোর কোনো সমস্যা এই দিন দিতে পারবে সবাই? জি ম্যাম, পারবো। আচ্ছা, তাহলে নেক্সট উইকের বৃহস্পতিবার 29 তারিখ, আজকে 20 তারিখ, 9 দিন পরে 29 তারিখে সিটি। এবং নেক্সট ক্লাসে কে ম্যাপের আর একটা টপিক হলে কে ম্যাপ শেষ। তাহলে আমাদের এই পর্যন্ত ফার্স্ট ক্লাস থেকে কে ম্যাপ পর্যন্ত যা যা পড়ানো হয়েছে আমাদের তার উপরে সিটি। বুঝতে পারছো সবাই? জি ম্যাম। ম্যাম কে ম্যাপ পর্যন্ত। হ্যাঁ, ফার্স্ট ক্লাস থেকে কে ম্যাপ পর্যন্ত। থ্রি চ্যাপ্টার আর ফোর চ্যাপ্টার মেবি, এই দুইটা চ্যাপ্টার। থ্রি চ্যাপ্টারে যা যা পড়ানো হয়েছে আর ফোর চ্যাপ্টারে যা যা পড়ানো হয়েছে। তোমরা সিটি কিভাবে দাও? গুগল ক্লাসরুমে কোশ্চেন দেওয়া হয়, তারপরে একটা টাইম পরে সেখানে সবাই সাবমিট করে দাও। জি ম্যাম। জি ম্যাম। 10 মার্কের। জি ম্যাম 10 মার্কের। 10 মার্কের সিটি, তাহলে তো মনে হয় 20 মিনিট টাইম থাকে, তাই না? জি ম্যাম 25 মিনিট 25 বা মিনিট 30 ম্যাম। মিনিটের মতো টাইম। ম্যাম পিডিএফ 25। করে আবার দিতে হয় তো, এই জন্য ম্যাম একটু টোটাল টাইম লাগে। ম্যাম হয়েছে। আচ্ছা, এটা ইকুয়েশন কি আসছে সবার? এই কে ম্যাপটা যদি আমরা আউটপুট ওয়াই বলি, ম্যাম এবার বিবার এবার বিবার প্লাস এবার ডিবার এবার ডিবার
এ বার সি বার। এবার বি বার প্লাস এবার ডি বার। সি বার। সি বার। জি ম্যাম। এবার সি বার প্লাস প্লাস এ বি বার সি। এ বি বার সি প্লাস এ সি বি বার। প্লাস এ সি এ সি ডি বার। ডি বার। জি ম্যাম। আমার এখানে 4টা লুপ আসছে, 4টা লুপ হবে ম্যাম নাকি 3টা হবে কোনো মতে? আচ্ছা দেখি সবার কি শেষ এটা সলভ করা? সবার সলভ করা শেষ? জি ম্যাম। এই যে ইকুয়েশনটা লিখলাম সবার কি এটা আসছে? এই ইকুয়েশনটা কি সবার আসছে? আচ্ছা ফার্স্টে দেখি এখানে 4টা ওয়ান আছে, তাহলে নিচে 4টা ওয়ান নাই, তাহলে এটাকে তো আর কারোর সাথে আমি লুপ করতে পারতেছি না। তাহলে এই 4টা ওয়ান নিয়ে আমার একটা লুপ হবে, তাই না? জি ম্যাম। এবার দেখো এই দুইটা ওয়ান, তার মানে কি এই দুইটা ওয়ানকে এই উপরের দুইটা ওয়ানের সাথে নিয়ে একটা লুপ হতে পারবে না? জি ম্যাম। আর আমার বাকি থাকলো এই 3টা ওয়ান। এই 3টা ওয়ানের মধ্যে এই ওয়ানটাকে এই পাশে এই দুইটা কিছু নাই, তাহলে এইটাকে নিয়ে এর সাথে লুপ, তাছাড়া কি আর কোনো লুপ হবে? না ম্যাম, আর একটা লুপ হবে ম্যাম নিচে। আরেকটা লুপ হবে নিচে, এই যে ওয়ান ওয়ানের সাথে এই দুইটা ওয়ান ওয়ান কে নিতে পারি না আমি? জি ম্যাম। জি ম্যাম। এই একটা লুপ করতে পারি না? ম্যাম এখানে ফোল্ডিং করে নিতে পারবো? হ্যাঁ, এই দুইটা ওয়ান কে এই দুইটা ওয়ানের সাথে ফোল্ডিং করলে একটা লুপ হবে না? জি ম্যাম। যেমন হচ্ছে আমরা হলো 167 নাম্বার পেজে এই যে এইখানে দেখছিলাম মেবি, এই যে এভাবে এভাবে লুপ করতে পারি। তার পাশেরটা 0 0 আছে, সমস্যা নাই। এভাবে এভাবে লুপ করতে পারি, উপরের দুইটা হবে না, সমস্যা নাই। আবার হচ্ছে এইভাবে এভাবে লুপ করতে পারি, এভাবে দুইটা দুইটা করে নিয়ে লুপ করতে পারি, এখানে নাই কোনো প্রবলেম নাই। বুঝতে পারছো সবাই? জি ম্যাম। তাহলে দেখো তো ফার্স্টে যদি এই যে প্রথমে একটা লুপ আসছে কি আমাদের এটা, এটার জন্য আমাদের ইকুয়েশনটা কি হবে? এই 4টা ওয়ানের জন্য ইকুয়েশনটা কি হবে? এই 4টা ওয়ানের জন্য তো উপরের কাউকে নিতে পারবো না, তাই না? জি ম্যাম। শুধু এবার বিবার, তাহলে শুধু এবার বিবার আসছে। এই 4টা ওয়ানের জন্য এই বরাবর কাকে নিতে পারবো? এই 4টা ওয়ানের জন্য এই বরাবর কাকে নিতে পারবো? এবার ম্যাম। এবার এবার। আর এই বরাবর কাকে নিতে পারবো? সি বার। সি বার। তাহলে এবার সি বার। আর এই দুইটা ওয়ান, এই দুইটা ওয়ানের জন্য কাকে নিতে পারবো? তাহলে আমাদের এই দুইটা লুপ শেষ। এই দুইটা ওয়ানের জন্য কি নিতে পারবো? ম্যাম এ নিতে পারবো, আর এবার সি ডি বার। সিডি বার। এ সি ডি বার, এটা নিতে পারবো। আর এই দুইটা ওয়ান নিয়ে একটা সার্কেল, আর এই দুইটা ওয়ান নিয়ে একটা সার্কেল, তাহলে এই দুইটা হাফ সার্কেল মিলে একটা যে ফুল সার্কেল হচ্ছে, সেখানে আমরা কি ইকুয়েশন নিতে পারবো? বি বার সি। দেখো তো এই বরাবর আর এই বরাবর কি আছে? বি বার। আর ওপরে কোনটা আছে? সি। এটা হচ্ছে বি বার, তাহলে বি বার সি, তাই না?
জি বোঝা ম্যাম। গেছে? জি ম্যাম। এটা কি সহজ লাগতেছে না কঠিন লাগতেছে? এবার কি কঠিন লাগতেছে? না ম্যাম, একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। ফোল্ডিং এর জন্য মাঝে মাঝে ঝামেলা হতে পারে। এইগুলা একটু ধরতে হয়তো সমস্যা হতে পারে, বাকি পারা যাবে। আচ্ছা, বি নাম্বারটা সবাই বাসায় করবা তো? বি ম্যাম নাম্বারটা বিবার এটা একটু বুঝাই দিতেন আবার। কোনটা? বিবার বিবার সি। বি বার সি আছে। এই হাফ সার্কেল বরাবর কি আসছে? এ বি বার। আর এই হাফ সার্কেল বরাবর হচ্ছে এবার বি বার, অর্থাৎ প্রত্যেকটা লুপের সেই বরাবর যারা আছে তাদেরকেই নিতে হয়। তাহলে এই দুইটা বরাবর এরা দুজন ছাড়া তো আর কিছু নাই, তাই না? জি ম্যাম। আর ওপরে এই দুইটা লুপ বরাবর খালি এই চারটা সি ডি বার আর সি ডি, এই চারটা ছাড়া কি আর কিছু আছে? না ম্যাম। না ম্যাম। তাহলে এখানে এখন আসো তো, এই বরাবর এ এ বার, মানে এ বার থেকে এ হয়েছে, কিন্তু বি বার থেকে বি বারই আছে। তাহলে কি আমরা বি বার ছাড়া আর কিছু নিতে পারবো? এ থেকে এবার এটা কি নিতে পারবো? না না ম্যাম। ম্যাম। যেটা চেঞ্জ হয় সেটা তো নিতে পারবো না। তাহলে এই বরাবর বি বার, আর এই লুপ বরাবর কি নিতে পারবো? এই সি। লুপ বরাবর কে চেঞ্জ হচ্ছে? সি। চেঞ্জ হচ্ছে না সি, চেঞ্জ হচ্ছে হলো ডি, তাই না? জি ম্যাম। তাহলে সি, এজন্য শুধু বি বার সি। বোঝা গেছে? ইয়েস ম্যাম। আচ্ছা, বি নাম্বারটা সবাই বাসায় করবা, ঠিক আছে? বি নাম্বারটা বুঝতে পারছো? এবং এটা কিন্তু আমরা এসওপি ফর্মে লিখছি, তাই না? এসওপি ফর্মে লিখছি না? জি ম্যাম। জি ম্যাম। এটাকে কি পিওএস ফর্মে লেখা যায়? পিওএস ফর্মে এটা লেখা যাবে না, কারণ মাঝখানে তো একটা প্লাস থেকেই যাচ্ছে, তাই না? এটা না থাকলে পিওএস ফর্মে লেখা যায়, তো এটাকে তো পিওএস ফর্মে আসা যাচ্ছে না। ম্যাক্সিমাম কে ম্যাপের হচ্ছে সলভ করে এক্সপ্রেশনটা এসওপি ফর্মে লিখতে বলে। তাহলে বি নাম্বারটা কিন্তু সেকশন 4.5 এর 4.11, অর্থাৎ এটা হচ্ছে পিডিএফ এর 196 পেজ, 196 পেজের 2 নাম্বার যে কে ম্যাপটা আছে সেই এক্সারসাইজটা সবাই কমপ্লিট করবা বাসায়। বুঝতে পারছো? ম্যাম, আমরা যদি হচ্ছে লুপিং একটা মানে কখনো কম হয়ে যায় আমাদের, তাহলে তো মনে হয় ভুল ইকুয়েশন হবে। মিলবে না অ্যান্সারের সাথে। হ্যাঁ, ভুল হবে। না, বি নাম্বারে হচ্ছে চার সাইডে চারটা ওয়ান আছে এখানে, মানে হাফ সার্কেল গুলো কিভাবে নিতে হবে? তোমার হাফ সার্কেল নিতেই হবে এমন কোনো কথা নাই, মানে দেখতে হবে যে হাফ সার্কেল কখনো বানানো যায় কিনা। বি নাম্বারে এখানে কি আছে দেখো, 1 1 1 1, তাহলে কি চারটা ওয়ান নিয়ে একটা হাফ সার্কেল হয়ে গেল। চারটা ওয়ান নিয়ে একটা হাফ সার্কেল হয়ে গেল না? জি ম্যাম। আবার এই চারটা ওয়ান আর এই দুইটা ওয়ান আর এই দুইটা ওয়ান নিয়ে একটা সার্কেল বাদ জি থাকলো। দেখো এই ওয়ান আর এই ওয়ান, তাদেরকে নিয়েও আরো একটা হাফ সার্কেল হয়। তা আমি করে দিলাম, বাসায় কি করলে তাহলে? আর দেখো তো কয়টা লুপে কাজ শেষ হয়ে গেল। 3বার লুপ করলে কাজ শেষ না? জি ম্যাম, তিনটা। এভাবে একটু চিন্তা করে করে দেখতে হবে।
তোমাদের কাজ মানে এটাই হবে যে এই যে ওয়ানটা আছে এই ওয়ানটাকে আর বাকি ওয়ান গুলোর সাথে কত বেশি সংখ্যক ওয়ানের সাথে নিয়ে আমি সার্কেল করতে পারি। এই ওয়ানকে তো আমি এই ওয়ানের সাথে নিয়ে একটা সার্কেলও করতে পারি, আবার এই ওয়ানকে একা নিয়েও একটা সার্কেল করতে পারি। কিন্তু এই ওয়ানকে আমি যদি এই ওয়ানের সাথে প্লাস আবার এই দুইটা ওয়ানের সাথে নিই তাহলে কি আমার ইকুয়েশন আরো ছোট হয়ে যাবে না? জি ম্যাম। অ্যাটেন্ডেন্স 01 প্রেজেন্ট ম্যাম। 2 একটু সিরিয়ালি বলতে থাকো তো সবাই তাড়াতাড়ি। Yes, ma'am. 02. 5 তারপর 10 ইয়েস ম্যাম। 5. 5 10 আচ্ছা 11 থেকে একটু বলতে থাকো তো পরপর যারা আসছো। 4 এ 13. 13. 13 ম্যাম 15. 15 এরপর 16 আর কেউ নাই? 16 এর পরে কে আছে? ম্যাম 26। 26 জি। এরপর ম্যাম 29। 29 দেন 31 31 এরপর 32 5 6 7 ম্যাম 38 35 ছিল ম্যাম, এখন মনে হয় নাই, কিন্তু 35 ছিল ক্লাসে আগে। আচ্ছা 36 37 38 40 ম্যাম 40 40 41 43 44 49 ম্যাম 43 43 আর 49 আছে। ইয়েস ম্যাম ওকে তাহলে ম্যাম 4 এর 38। 38 আচ্ছা 4 এর 11 নাই 14 নাই 19 নাই 29 32 নাই 36 নাই 37 নাই 41 নাই 44 নাই। ঠিক আছে আচ্ছা এবার 4B আচ্ছা 4B এর 53 ইয়েস ম্যাম 53 তারপর বলতে থাকো 53 56 60 64 62 নাই আচ্ছা 53 এর পর 56 নাই খাদিজা। জি ম্যাম আছে তো বললাম। আচ্ছা 62 আছে জি ম্যাম। 64 আছে। 64 আচ্ছা 65 ম্যাম 66 60